ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ ছিল গৌর পূর্ণিমা, অর্থাৎ এই দিনে মহাপ্রভু আবির্ভাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সকাল থেকে অনেক ব্যস্ততার ভিতরে আমি যেহেতু সকালে হোলিতে বেরোতে পারিনি, তাই অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম গল্লামারি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে যেতেই মনটা তো ভরে গেল। এত ভক্তবৃন্দ যে দেখে আমি অবাক হয়ে গেলাম, এত পরিমাণে ভিড়, চারিদিকে দোকানপাট উঠেছে। তবে এই দোকানপাটের খাবারগুলো অনেক মজা ছিল, কারণ এগুলো সবই নিরামিষ, আমিষের কোনো ছোঁয়াই ছিল না। যাই হোক, খাবারগুলো টেস্ট করলাম, তারপরে চলে আসলাম এই যে মহাপ্রভুকে অভিষেক করাচ্ছে সেখানে দেখার জন্য। এখানে ফুলের বৃষ্টি হচ্ছে, অজস্র পরিমাণে ফুলের বৃষ্টি হচ্ছে এবং অসংখ্য ভক্তবৃন্দুরা সেখানে নাম কীর্তন করছেন এবং সবাই মহাপ্রভুর আবির্ভাব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সবাই খুশি। অনেক ভালো লাগছিল, সবাই এত প্রাণ খোলাভাবে যে অনুষ্ঠানটা উপভোগ করছিল, দেখে তো আমার অনেক ভালো লাগছিল। আমরা এইসব প্রোগ্রামে গেলে আমারও মনটা খুব ফুরফুরে হয়ে যায়। অর্থাৎ আমি গিয়েছিলাম সেই 7টার সময়, কখন যে সময়টা পার হয়ে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। পরবর্তীতে চলে গেলাম মহাভোজন ওখানে, অর্থাৎ অন্ন অনুষ্ঠানে। সেখানে অন্ন নিলাম, অর্থাৎ প্রসাদ নিলাম। প্রসাদটা শেষ করে তারপরে আবার চলে আসলাম আমি সেই মহাপ্রভুর যেখানে অভিষেক হচ্ছে সেখানে। এত ভক্তবৃন্দ কি পরিমাণে মজা করছে, ওয়াও! আমার তো হেব্বি লাগে এসব অনুষ্ঠানে গেলে। আর এখানে গেলে আসলে কি মনটা একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কখন সময় চলে যায় টেরই পাওয়া যায় না, মনে হয় যেন আমি এইমাত্রই আসলাম। অর্থাৎ মনের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে এবং কোনো ক্লান্তি থাকে না, কোনো রকম মন খারাপ থাকে না। আর যদি বা মন খারাপ নিয়ে যাই তাহলে ওখানে গেলে মনটা ভালো হয়ে যায়। এই যে আশ্রমের এখানে ছোট ছোট বাচ্চারা তারা নাচ করছে, গান করছে, এমনকি ছোট একটা নাটকও দেখলাম। এখানে কম বয়সী, ছোট বড়, বৃদ্ধ সবাই আছে। এত ভক্তবৃন্দ যে বলে বোঝাতে পারবো না। আর এনারা অনেক দূর থেকে এসেছেন, কেউ কাছাকাছি বাসা, কারো বাসা অনেক দূরে, আবার দেখা যাচ্ছে অনেকে খুলনার বাইরে থেকেও এসেছে শুধুমাত্র মহাপ্রভুর এই আবির্ভাব অনুষ্ঠানটা উপভোগ করার জন্য।